আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ যেভাবেই রাখুক না কেন, আমি আল্লাহর দরবারে শুকরিয়া ভালো আছি। এখন বাজে সকাল ৭:১০, ১৫র মতো বাজে। সকাল সকাল চলে আসলাম হসপিটালে। অনেকদিন ধরে একটু অসুস্থ লাগতেছে। তো আসছি এখানে টেস্টগুলা করবো আরকি। আমার রেগুলার যে চেকআপের টেস্ট ডাক্তার দিয়ে রেখেছে, সেগুলি টেস্ট করাতে এসেছি। যথারীতি আমার হাসব্যান্ড লাইনে দাঁড়িয়ে আছে। তো সকালবেলা অর্ধেক টেস্ট দেওয়া হয়ে গেছে। তারপর ডাক্তার বলেছে নাস্তা করে ২ ঘন্টা পর আবার আসতে। তো আমার হাসব্যান্ড ১ম এ ৭:১৫ তে আমাকে নিয়ে ১ম এর যে টেস্টগুলা ছিল সেগুলো করানো হওয়ার পরে আমাকে বাসায় দিয়ে ও অফিসে চলে গেছে। এরপর ২ ঘন্টা পর আমি আবার হসপিটালে যাচ্ছি বাকি টেস্টগুলা করানোর জন্য। হসপিটাল থেকে আসলাম, টেস্ট দিয়েছে অনেকগুলা। আর এগুলো আমার একদম ডাক্তারের রেগুলার ২ মাস পর পর আর কি টেস্ট করতে বলছিল। তো আমি ২ মাসের বেশি হয়ে গেছে, শরীরটা কিছুদিন যাবৎ খারাপ লাগতেছিল। তো আজকে যাই সব টেস্ট দিয়ে আসলাম। আর হসপিটালের একটা ক্যাফে থেকে ক্রোসেন্ট নিয়েছি, এই আমার ছেলের, আমারটা বের করি। এই ক্রোসেন্টটা আমার অনেক প্রিয়, কারণ প্রিয় আমি যখন থাইল্যান্ড গেছিলাম, থাইল্যান্ডে যে হোটেলে আমরা থাকতাম সেই হোটেলে বুফে ব্রেকফাস্টে সব সময় আমি এই ক্রোসেন্টটা খাইতাম। তখন থেকে আমার এটা এত বেশি প্রিয় হয়ে গেছে। তো এটা আজকে হসপিটালের ক্যাফেতে পাই নিয়ে আসছি। আর সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন যেন রিপোর্টগুলো সব ভালো আসে। বিকেলবেলা তো রিপোর্ট দিয়েই দিবে, তারপর বুঝতে পারবো আসলে কী হয়েছে, কি আমার সমস্যা কি সেটা তো আমি জানি। আমার তো অনেক ধরনের প্রবলেম আছে, এই জন্যই ডাক্তার ২ মাস পর পর সব টেস্ট করে দেখতে বলছে ঠিক আছে কিনা। তো এবার একটু ২ মাসের বেশি হয়ে গেছে, বিকেলবেলা রিপোর্ট দিবে, দেখা যাক কী হয়। প্রায় ২৩,০০০ টাকা। এই জন্য আমার খারাপ লাগে ডাক্তার কাছে, মানে টেস্টগুলো করাইতে। মানে ১-২ মাস পর পর আমার পিছনে যদি ৩০,০০০ টাকা খরচ হয়, এটা আসলে অনেক কষ্টদায়ক। তো বিকেলে রিপোর্টগুলো দিবে, রিপোর্টগুলো যেন ভালো আসে, সবাই দোয়া করবেন। আমার ঘর একদম অগোছালো, এখন বুয়া আসবে, বুয়া এসে ঘর গুছিয়ে দিবে।